হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে হচ্ছে সানডে, বাজারে গেছিলাম। আর সানডে মানে তো বুঝতে পারছো, বাজারে প্রচুর ভিড় থাকে, প্রচুর সবজি বাজারে ভিড় থাকে, মাছ বাজারে ভিড় থাকে। তো সবজি সেরকম ভাবে খুব একটা তুলিনি, গেছিলাম মাছের জন্য। তো মাছ বাজারে আজকে প্রচুর ভিড় ছিল। আর আমাদের এখানে মাছের কি হয়, সানডে করে না, এমনিতে মাছের বাজারে সব জায়গাতে ভিড় থাকে, তো সানডেতে প্রচুর রকমের ভ্যারাইটি মাছ আজকে পাওয়া যায়, যেসব মাছগুলো নর্মাল ডেতে পাওয়া যায় না, সেই মাছগুলো সানডে করে পাওয়া যায়। তো গেছিলাম মাছ বাজারে মাছ তুলতে। সব থেকে মজার কথা হচ্ছে এটাই যে লোটে মাছ খেতে ভালোবাসি বলে লোটে মাছের জন্য মেনলি বাজারে যাওয়া ছিল। এখন লোটে মাছ প্রচুর পরিমাণে আমার এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আমার মা খায় না লোটে মাছ। একসময় লোটে মাছ খেতে আমার মা পছন্দ করতো খুবই, কিন্তু এখন একদম পছন্দ করে না। তাই মায়ের জন্য কিন্তু লোটে মাছটা রান্না করা হয় না। তো আমি আর থাকতে পারছিলাম না, তো আমি লোটে মাছ নিয়ে আসি বাজার থেকে। লোটে মাছ এবং আরো কিছু মাছ আনি মায়ের জন্য, মা খাবে বলে। তো কি কি এনেছি না এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। আর মিসেসকে জিজ্ঞেস করে দেখি মিসেস কি রান্না করছে না করছে। লোটে মাছ তো অবশ্যই করবে আজকে, ও খেতে খুব ভালোবাসে। তো মিসেসকে দেখি, জিজ্ঞেস করে যে ও সে কি রান্না করছে না করছে। চলো তবে দেখাই। ভালোবাসো। এই লোটে মাছ হবে, মা লোটে মাছ খায় না, তাই জন্য এই বাটা মাছ হবে। বাটা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হবে। আর হচ্ছে তোমার এই কুচো চিংড়ি আছে, কুচো চিংড়ি দিয়ে তোমার এই সবজিগুলো হবে সব। এর মধ্যে ফুলকপি আছে, বাটা মাছে যাবে, আর হচ্ছে তরকারিও হবে, মানে সব সবজি হবে। আর হচ্ছে তোমার মা যেহেতু খায় না, সেই জন্য মায়ের এইটা তরকারি সবার জন্য, বাটা মাছটাও তাই। লোটে মাছটা আমাদের দুজনের জন্য সব থেকে বেশি প্রিয় কি আমাদের। সবজি আছে বলো? এখানে হচ্ছে কুমড়ো আছে, বেগুন আছে, ফুলকপি আছে, বললাম ফুলকপি বাটা মাছের ঝোল হবে, আর হচ্ছে তরকারি হবে। আর এই হচ্ছে পটল আছে। আলু দেবো না, যেহেতু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। চিংড়ি মাছ দিয়ে। আলু দেবো না, কারণ আলু মা খায় না, মা ওই জন্য আলুটা দেওয়া হবে না আর। এই যে আমার সবজির তরকারি হচ্ছে, যেটা বললাম যে সবজি পাঁচমিশালি। এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, কুচো চিংড়ি। কুচো চিংড়ি দিলে তো খুব ভালো টেস্ট হয়, টেস্টটা বেড়েই যায়। তো এই যে এইটা হচ্ছে, এই যে আমার বাটা মাছের ঝোল হয়ে গেছে। এবার এটা নামাবো, একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে তারপরে এটাকে নামাবো। এই যে হয়ে গেছে আমার বাটা মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল। এই যে আমার লোটে মাছ, লোটে মাছ হয়ে গেছে। লোটে মাছ খেতে আমি এবং আমার বর দুজনেই খুব ভালোবাসি খেতে। তো আমার শাশুড়ি খেতে ভালোবাসে না, তো আগেই বলেছি এটা। তো আমরা লোটে মাছ গোটা খাই না, অনেকে গোটা লোটে মাছ খায়। তো আমরা ঝুড়িটা খেতেই বেশি ভালোবাসি লোটে মাছের। তো এই যে লোটে মাছের ঝুড়ি। আর অনেকে হয়তো গোটাটাও ভালোবাসে, অনেকে ঝুড়ি ভালোবাসে। তো কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমরা এই ঝুড়িটা খেতেই বেশি ভালোবাসি, অনেকে গোটা খায়। আর গোটাটা অত বেশি ভালো লাগে না আমাদের। তো এই যে আমার লোটে মাছ কমপ্লিট হয়ে গেছে রান্না। তো ফাইনালি এসে গেছি ডাইনিং টেবিলে খাবার জন্য। তো কি কি রান্না হয়েছে তোমাদের সবাইকে বিশেষ বলেছিল।